হ্যালো, পিঙ্কি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার এসে পড়েছি আমার রান্নাঘরে। আমি আজকে নিরামিষ একটা আলুর দম বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একদম সোজা। আমার শাশুড়ি মা নিরামিষ খায়, এই জন্য আমার বেশিরভাগই নিরামিষ রান্না করতে হয়। তেল গরম বসিয়ে দিয়েছি। এই আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপানো না হলেও হবে, আমি ভাপিয়ে নিয়েছি। আলুটাকে ভাজবো না, একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে গোটা তেজপাতা দেব। তেল গরম হয়ে গেছে, গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। গোটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, 3টা এলাচ, গোটা দারচিনি। এখন দিয়ে দেব জিরেটা ফোড়নে। এক চামচ জিরে, জিরে ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে দেখুন আদা এক টুকরো, 1 চামচ হলুদ, 1 চামচ জিরার গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আজকে আমি শিলে বাটিনি, কুড়িয়ে নিয়েছি আদাটা, লঙ্কাটা কেটে দিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু চিনিও দেওয়া আছে। অল্প কষিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আগে টমেটোটা দিই, তারপর আলুটা দিয়ে দিচ্ছি। বড় সাইজের টমেটো হলে একটা দিলেই হবে, ছোট সাইজের হলে 2টো দিতে হবে। শুধু 3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই যে ভাপানো আলু, ভাজিনি কিন্তু, আলুটা এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নুন দিয়ে দিচ্ছি। একদম সোজা রান্না, সময়ও কম লাগবে। আমার আজকে রান্না দেরি হয়ে গেছে, এই জন্য সহজ পদ্ধতিতে আলুর দম বসিয়ে দিলাম। পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপর জল দিয়ে দেব। আলু মশলার সাথে একদম ভালোভাবে কষে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প নুন দেব, দিয়ে ফুটে আসলে নামিয়ে নেব।
নিরামিষ আলুর দম রেডি। আমার আলুর দম তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটু ঝোল রাখতে হবে, নতুবা আলুটা ঠান্ডা হলে ঝোল একদম শুকিয়ে যাবে। এই আলুর দমটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। এভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন। গ্যাস অফ করে দিলাম।